বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার মুভ। তো আগের নামটা আমার ঠিক পছন্দ হয়নি, তো সেই কারণে আমি নামটা চেঞ্জ করে আবার ভিডিওটা নতুন করে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো। তো কতদিন ধরে ভাবছিলাম যে অনেকদিন ধরে ভাবছি আমার চ্যানেলের নামটা ঠিকঠাক না, তো ভালো লাগছে না, তো ওটা চেঞ্জ করতে হবে। তো ভেবে ভেবে ফাইনালি আমি ঠিক করেছি যে আমার চ্যানেলের নাম আজ থেকে মৌ ওয়ান্ডারল্যান্ড। তো সেখানে তোমরা আমাকে দেখতে পাবে, আমার ভিডিও দেখতে পাবে। তো যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, তো তারা আমার ভিডিও এখানে দেখতে পাবে। আর হচ্ছে কি, আজ তো সানডে মানে ফান্ডে, আর প্রত্যেকটা সানডে ফান্ডে হয় না। তো আমি তো ধুবুলিয়া থেকে এসেছি কালকে, আর প্রচুর মারাত্মক গরম। তো আমার ভাই বললো, ননদ বললো, চলো কোথা থেকে ঘুরে আসি। তো কোথায় যাবো, এখন আমি এসেছি আমার মাসির বাড়িতে, মাসির বাড়ি শ্রীরামপুরে। তো আপাতত আছি মাসির বাড়িতে। তো এই দেখো, অয়না দাঁত বের করে হাসছে, কিছুতেই ওর হাসি থামছে না, কারণ ও হচ্ছে গিয়ে খুবই এক্সাইটেড যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য। মানে ও সবসময় খাওয়া দাওয়ার ব্যাপারে এক্সাইটেডই থাকে। তো এখানে মাম্মাম নিচে বসে আছে, ওর গরম লাগছে, রাগ করেছে, সেই জন্য বসে আছে। এখানে সুমন, অনি আর অয়না মিলে গল্প করছে, আর আমি একটুখানি ভিডিও করছিলাম। তো ওখানে গেছিলাম তো আমরা সন্ধ্যাবেলায় ফুচকা খেতে যাওয়ার কথা ছিল। তো এই গরমে আমার আর হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছিল না, তো আমি বলছিলাম যে আমি যাব না, তোমরাই চলে যাও। আমাকে রেখে ওরাই সবাই ফুচকা খেতে চলে গেল, কারণ আমি যেতে চাইনি সেই জন্য। আর আমার যেতে ভালো লাগছিল না। তো ওদের সাথে মাম্মামও গেছিলো, মাম্মাম, গুড্ডু, সুমন আর অয়না গেছিলো ফুচকা খেতে সামনেই। আর এই গরমে আমার ফুচকা খেতে একদম ভালো লাগে না, অতটা ভালো লাগে না। আর এখানকার ফুচকা তো আমার ততটা ভালোও লাগে না। তো ওরা যাচ্ছিলো, তো আমি বলছিলাম তাড়াতাড়ি চলে আসিস, আর বেশি ফুচকা খাস না, কারণ বেশি ফুচকা খেলে গরমে এত শরীর খারাপ করবে এত গরমে। তো ওরা চলে গেছে। তো আমি এখন বসে বসে গল্প করব, আমি আর বোন মিলে আর মাসি। এই দেখো, এটা আমার মাসি। মানে মাসি কিন্তু অনেক বড় বড় চুল আছে। মাসিকে এখনো চুড়িদার পরলে মনে হয় অনেক ইয়াং, মানে এমনিতে অনেক ইয়াং। তো মাসিকে মনে হয় না যে মাসি বড় বড় ছেলে মেয়ে আছে, দেখে মনে হয় অনেক অল্প বয়স। তো মাসি বাড়িতে এসেছি এখন, তো আগে কি হয় তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো দেখো, ওই দেখো, মাসিদের ছাদ থেকে দেখা যাচ্ছে শ্রীরামপুরের নিউ কলকাতা। তো এটা আমাদের ছাদ থেকেও দেখা যায়। তো অনেকেই এই কথাটা বিশ্বাস করে না যে এটা আমাদের ছাদ থেকেও দেখা যায়। তো তোমরা দেখো, আর চাঁদটা পুরো নিউ কলকাতার উপরে, মানে কত সুন্দর লাগছে। তো দেখো, ঘরে বসে বসে ঘেমে যাচ্ছিলাম, তো সেই জন্য আমরা একটু ছাদে এসেছি। আর ছাদ থেকে দেখো নিউ কলকাতা কত সুন্দর লাগছে, আর আলো জ্বলছে, আর চাঁদটা নিউ কলকাতার উপরে আছে বলে আরো সুন্দর লাগছে। তো বোন এখন রেডি হচ্ছে, আর আমরা এখন ছাদে আছি, হাওয়া খাচ্ছি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন রেডি হবে, তো তারপর আমরা যাব। তো কোথায় যাব সেটা এখন তো বলবো না, তো যেতে গেলে মানে যেতে যেতে দেখাবো কোথায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি কি করছি সেটা জানতে হলে আমার ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো। বল। বেরিয়ে পড়েছি, তো আমরা যাচ্ছি এখন, সেটা সিক্রেট, চলো যাচ্ছি, সেখানে গিয়ে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, আমরা এখন চলে এসেছি কাছাকাছি প্রায়। আর দেখো, রাত 9টার সময় শ্রীরামপুরের রাস্তায় কত ভিড়, আর আমাদের রিক্সাতেও অনেক ভিড় থাকে, বাট কোন্নগর তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। আর এই দেখো, মাম্মাম উঠে পড়েছে ওর মামার কোলে, আর ওর মামাকে পেলে তো আমাকেও চায় না, মানে এটা ওর ভালো মামা। আর দেখো, আমরা এখন চলে এসেছি। দেখো, তোমাদেরকে বলেছিলাম কোথাও একটা যাবো, তো আমরা ফাইনালি চলে এসেছি আর্মেনিয়াতে। তো আর্মেনিয়াতে এসেছি আর এখানে ডিনার করবো বলে। তো আমরা এসেছি এখন, আমি, মাম্মাম, মামামের মামা, মাসি, পিপি এরা এসেছি। আর হচ্ছে কি, আমার বর আসেনি, এখন এসে পৌঁছায়নি, আসছে, রাস্তাতে আছে। তো তোমরা দেখতে থাকো। আমার কথা মনে হচ্ছে শোনা যাচ্ছে না, কারণ পাশে অনেক মানে কথাবার্তা হচ্ছে, অনেক ভাবে চাচামেচি হচ্ছে, সেই জন্য। তো চলো ভিডিওটা দেখতে। তো আমরা খাবো মাটন বিরিয়ানিটা এখনো অর্ডার করিনি। আবার আগে ফার্স্টে কিছু স্টার্টার খাবো, তো সেটা দেখছি কি স্টার্টার অর্ডার করা যায়। তো দেখা যাক, চলো। আমরা কদিন আগে অক্ষয় তৃতীয়ার সময় যখন গেছিলাম তখনও আমরা এই টেবিলটাতে বসেছিলাম, আবার কালকে আমরা যখন গেছিলাম তখনও আমরা এই টেবিলটাতেই বসেছিলাম। তো তখন আমাদের অর্ডার নিতে চলে এসেছে, আর আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি উইংস আর বিরিয়ানি আর রায়তা আর স্যালাড। তো ফার্স্টে স্টার্টারটা খেয়ে নেবো, নয়তো টেবিলে জায়গা থাকবে না। আর আর্মেনিয়াতে না সবসময় প্রচুর ভিড় থাকে, ভেবেছিলাম ফাঁকা থাকবে, তো গিয়ে আমাদের 8 ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল। আর আমরা যখন খেয়ে বেরোই তখনও দেখছি কত লোক ওয়েট করছে খাওয়ার জন্য। আর পুজোর সময় তো মারাত্মক ভিড় থাকে। আমরা এবারই পুজোতে তো রাত 2টোর সময় খেয়ে দিয়ে বাড়িতে গেছিলাম। বলেছিলাম আমার বর আসবে, এই যে এসে গেছে, ওর সব রাজ্যের কাজকর্ম সেরে। আর আমাদের চিকেন উইংস খাওয়া হয়ে গেছে, আর এখন মাম্মাম খাচ্ছে, হাড় চেপাচ্ছে বাড়ির মতন করে। আর এখানে অয়না বসে আছে, ভাবছে কখন সেই বিরিয়ানি আসবে আর আমি খাবো
কখন খাবো। আর আমরা আমরা হচ্ছে একটা গোটা প্লেট বিরিয়ানি খেতে পারি না, আর অয়রা সেটা খেতে পারি গোটা। সব এটা তো দেখো, আর আমরা তো গোটা প্লেট বিরিয়ানি সত্যি কথা বলতে খেতে পারি না। অয়নার মানে মনে হয় যে এক প্লেট বিরিয়ানি করে আমরা 4টে বিরিয়ানি অর্ডার করেছি। একটা গোটা প্লেট আমার হাজবেন্ড খাবে, আর একটা অয়না খাবে একটা গোটা প্লেট, আর একটা দিয়ে আমি আর জীবন খাবো, আর একটা দিয়ে অনিয়ন আমরা তাই খাবো খেতে পারি না। আর ও নাকি গোটা খাবে, গোটা খেয়ে বলে আরো খাবো, গোটা খেয়ে বলে এখানে আলু বিরিয়ানি পাওয়া যায়। তো বোন আর ভাই বাড়ি চলে গেছে, আর অরণা আর সুমন অটোতে করে গেছে, আর বর বাইক নিয়ে এসছে। তো আমি মামা আর বর এখন বাইকে করে যাবো। দেখো বাড়িতে এসে গেছি, এখন 11:30 বাজতে যায় মনে হয়। তো এখন আর ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, কারণ কালকের থেকে মামামের স্কুল শুরু। তো ওর স্কুল থাকলে আমি ভোরবেলা 4টার সময় উঠি, রান্নাবান্না করি, তারপর ওকে স্কুলে নিয়ে যাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে। তো চলো, টাটা, গুড নাইট।